হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রিয়াজ শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার জন্মদিন, ২৬ তারিখের ভিডিও এটা। আমি এডিট করার টাইম পাইনি, তাই ২৮ তারিখ পোস্ট করছি। তো ভিডিওটা শুরু করেছিলাম আমার মাকে দিয়েই। তো এই দেখো, এই বাঁ পাশে যেটা বল হাতে নিয়ে, এটা আমার ছবি ৬ মাসের, ৬ মাস না ৭ মাস অন্নপ্রাশনের, আর এটা বোনের ছবি আমার। আর এটা হলো আমার ১ বছর জন্মদিনের ছবি, যেটা আজকে সকালবেলা অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে কিছু ছবি দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মা চলে গেছে ৩ বছর, কোভিডে সেকেন্ড ওয়েভে আমার মা চলে গেছে। তাই মনটা সকাল থেকে খুব খারাপ ছিল। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে, প্রত্যেক বছরই তাই হয়, মানে চোখ থেকে জল বেরিয়ে যায়। মাকে এটাই বলি, যেখানে থেকো আশীর্বাদ করো। এখন 4:30 মতন বাজে। ছেলেকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বসলাম, একটু শোবো, তারপর আবার টিউশন পড়াতে যাব। আসলে আজকে দিনটা না, মানে কেমন যে লাগে, মানে যাদের মা নেই তারাই বুঝতে পারবে যে আজকের দিনটা কতটা কষ্টের হয়। সকালবেলা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখ থেকে জল পড়ছে। প্রত্যেক বছরই, আজ 3 বছর হলো মা চলে গেছে। প্রত্যেক বছরই, মানে সেই 3 বছর আগে মার হাতে বানানো পায়েস শেষ খেয়েছিলাম। তারপরে মা চলে যাওয়ার পর মাসি ছিল, যে মাসি আমার সামনেই থাকতো, সেই মাসি মায়ের জায়গাটা কিছুটা হলেও চেষ্টা করেছিল যে মা নেই, আমি যেটা খেতে ভালোবাসতাম এই জন্মদিনের দিন যাই হোক করে মাসি করে করে পাঠাতো। ভগবান তাকেও নিয়ে নিল, সেই মাসিও চলে গেল, আজ 1 বছর হয়ে গেল। সব আপনজনেরা এইভাবেই চলে যাচ্ছে। এখন বাবাও একা। তাও আগের বছর বাবা পায়েস করার জন্য দুধ এনে দিয়েছিল, চাল এনে দিয়েছিল, তাও করতে ইচ্ছে করছিল না, একদম না। আমি তো সারাদিন কাঁদছিলাম। বোন দিব্যি দিয়ে আমাকে আগের বছর পায়েস করিয়েছিল, বোন কেক এনেছিল। তো যাই হোক, মাই হয়। মায়ের জায়গা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। তবু বলবো, আমার মা আমার একটা সাথী বোনকে রেখে গেছে, যে সব সময় আমার পাশে থাকে, অনেক কিছু ওর সাথে শেয়ার করতে পারি। একটা বোন থাকা সত্যিই ভালো। তারপর আমার দাদা বৌদি, মানে ওদেরও কোনো তুলনা নেই। এমন দাদা বৌদিও ভাগ্য করে পাওয়া যায়, সত্যি কথাই। আর ওদিকে আছে আমার বান্ধবী সোনালি, যাকে আগেও অনেক ভিডিওতে তোমরা দেখেছো। সত্যি এমন বান্ধবীও খুব ভাগ্য করে পাওয়া যায়। তো মা চলে গেছে, তার জায়গা তো কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। তবু এরা চারিপাশে আমাকে সাহস জুগিয়ে যায়, আমাকে কষ্ট পেতে দেয় না। ওরা চেষ্টা করে যতটা সম্ভব, এরা চেষ্টা করে যাতে আমি কষ্ট না পাই। তো চলো এখন একটু শোবো। বৌদি ফোন করেছিল, করে বললো আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি। একটা ফোন এসেছিল, তাই ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো কিছু বলার নেই, কিছু বলতেও ইচ্ছে করে না আসলে। আর কদিন ধরে ব্লগ করিও না, সময়ও পাই না, সারাদিন এতটাই কাজে ব্যস্ত থাকি না, আর ব্লগ করাও হয় না। সেই লাস্ট জামাই ষষ্ঠীর ব্লগটা করেছিলাম। কিছু কিছু মুভমেন্টগুলো না ধরে রাখতে ইচ্ছে করে, যেগুলো ভিডিও মারফতে থাকলে দেখা যাবে। আজকে আমার মা চলে গেছে, সেই সময় যদি আমি কাশ ব্লগ করতাম, এই যে মা আমাকে পায়েস বানিয়ে খাওয়াচ্ছে, আমাকে, আর যাই হয়ে যাক, অন্য যাই হয়ে যাক না কেন, মা নিজে হাতে বানিয়ে খাওয়াতোই পায়েস, তার সাথে তো 5 পদে রান্না করেও খাওয়াতো। এই জিনিসগুলো আমি না ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম, ভিডিওর মারফতে মাকে দেখতে পারতাম। আছে মার সাথে হয়তো অনেক ছবি আছে, কিন্তু মায়ের গলার আওয়াজ, মায়ের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, সেগুলো হয়তো এই ভিডিওটা যদি তখন আমি করতাম, এগুলো হয়তো আমি আজও ফিরে দেখতে পারতাম। তাই আজ ভিউজের জন্য নয়, জানি এখানে কিছুই হবে না, কারণ যারা ভালো কিছু দেখায়, এখন বাইটিতে এটাই দেখছি, তাদের কিছু হয় না। যারা
লোককে নিয়ে নিন্দা, চর্চা, কন্ট্রোভার্সি, নোংরামিতে ইউটিউবটা এখন ভরে গেছে। তো চলো সেই ভিউজের আশা করি না। যে যত খারাপ কিছু দেখাতে পারবে তার চ্যানেল তত গ্রো করবে, তার তত ভিউজ হবে। আমার শুধু একটাই কারণ যে আমি সুন্দর মুহূর্তগুলোকে ভিডিওর মারফতে ধরে রাখতে চাই। তাই জন্য আজকেও এইভাবে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকেই ভাবছিলাম একটু শুরু করব, কারণ সকালবেলা হয়ে ওঠেনি। আজ কালকে রাত্রে যেহেতু অম্বুবাচী ছেড়েছে, আজকে অনেক কাচাকুচি ছিল, অনেক কাজ ছিল, তারপর তো বাইরের কাজ আছেই, রোজ ভিডিও করাও হয় না। তো আজকে আবার একটু শুরু করলাম। যতটুকু পারা যায় এই ভিডিওটার মাধ্যমে আজকের দিনটা যেটুকু হোক না কেন থাকবে, এটা আমি দেখতে পারবো। সেই কারণে আমার এই ভিডিওটা পোস্ট করা, যেটা আমার চ্যানেলে থাকবে, আমি যখন ইচ্ছে হবে দেখতে পাবো। আমার মা যে বছর ফার্স্ট চলে গেছে, তার পরের বছরই আমার বার্থডেতে আমার বান্ধবীরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সেই সারপ্রাইজটা আমার জীবনের সব থেকে মেমোরেবল, মানে আমি ওটা জীবনে কোনো দিন ভুলবো না। আমি ফার্স্ট সারপ্রাইজ কী জিনিস সেই বুঝতে পারি। হ্যাঁ, এর আগে আমার বড় দিয়েছে অনেক কিছুতেই, সেটা হয়তো কোনো জিনিসের ক্ষেত্রে, হয়তো আমি এই জিনিসটা চেয়েছি, আমাকে না বলে হয়তো ও চট করে এনে দিয়েছে, সেগুলো ও করেছে, সেই সারপ্রাইজগুলো পেয়েছি। কিন্তু বার্থডের যে সারপ্রাইজ, মানে কি বলবো, ওইটার যদি ভিডিওটা আমি করে রাখতে পারতাম তখন, তাহলে তোমরা বুঝতে পারতে, মানে ওটা ছিল আলাদা। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না, এখন একটু শুই, মাথাটা প্রচণ্ড ধরছে। দেখছি কতটুকু কি ক্যামেরাবন্দি করতে পারি, যেটুকু স্মৃতি থাকবে সেটুকু আমি নিজে দেখতে পারবো। ঠিক আছে, ভিউজ দেবে না, ভিউজ হবে না, আর আমি ভিউজের কোনো আমার তাতে চাহিদাও নেই, শুধু আমি নিজে স্মৃতিগুলো আমি দেখব। এই যে জামাই ষষ্ঠী, আজকে সবাই এক জায়গায় হয়ে যখন সেদিনকে জামাই ষষ্ঠীর একটা ব্লগ পোস্ট করলাম, এটা কি, এটা স্মৃতি থাকলো, আমি আবার যখন ইচ্ছে হবে দেখতে পাবো। আজ আছি কাল নেই। এখনকার সময় এখন মানুষের কোনো গ্যারান্টি নেই যে মানুষ, মানে সব থেকে যে খুব বয়স্ক যারা, তারাই যে আগে চলে যাবে, এর কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এখন আজ আছি কাল নেই, মানুষের সাথে ঝগড়া বিবাদ মুখ কালাকালি করে লাভ নেই। যতদিন বেঁচে আছি ভালোভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে মিশে বাঁচো, এটাই হচ্ছে এখনকার দিনে উচিত সবার ক্ষেত্রে। কারোর সাথে মারপিট, দাঙ্গাদাঙ্গি, ঝগড়া, অশান্তি করা উচিত নয়। ঠিক আছে, তো চলো, মানুষ চলে গেলে ব্যবহারটুকুই থাকবে, আর কিছু না। ঠিক আছে, এখন একটু ঘুমাই, আবার সন্ধ্যাবেলা আসছি। এই যে দুপুরবেলা ঘুমোচ্ছিলাম আমি, হঠাৎ করেই দেখলাম আমার বর কেক নিয়ে হাজির। আমি বারণ করেছিলাম, এখন আর এসব ভালো লাগে না, তা ও নিয়ে এসছে কেক। তো আমি ওটা বাড়িতে রেখে আমি এবার পড়াতে আসলাম। এই যে পড়াতে এসছি, ওখানে একটু গ্লুকন-ডির জল দিয়েছিল, জলটা খেয়ে একটু শান্তি, যা গরম। তা ও পড়ছে, আমিও পড়াচ্ছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই পড়িয়ে ঢুকলাম, এই যে একটু মোগলাই নিয়ে এসছি, মানে কিছু হবে না করেও আমার বর কেক নিয়ে এসছে। দুপুরবেলা ঘুমাচ্ছিলাম বললাম, তারপর দেখছি ও কেক নিয়ে এসছে। এবার কেকটা কি আমি একা একা কাটবো, কীরকম লাগে, তাই জন্য ও বললো যে তাহলে একটু বোনকে, সোনালিকে আসতে হলো। তা ওদেরকে আসতে বলেছি, বোন সোনালি ওরা আসবে। আর ওদিকে তো বৌদি সেই সকালবেলায় ফোন করে বলে দিয়েছে যে আমি বিরিয়ানি বানাবো, রাত্রে তোমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দেবো দাদাকে দিয়ে। বৌদি আসবে কিনা ঠিক নেই, আসলে বৌদির ছেলেটার পরীক্ষা, কালকেই পরীক্ষা আছে, তো ওই জন্য হয়তো জানি না, বলেছি আসার কথা, বৌদি আসবে কিনা জানি না। তবে দাদা আসবে, দাদার ছেলে মানে গুড্ডু আসবে, আর বৌদি জানি না কি করবে, বলেছি অনেক করে, আসলে তো ভালোই হয়। তো চলো আমি একটু এবার ফ্রেশ হয়ে নিই। এখন বাজে 8:30 মতন, ওদেরকে বলেছি 9টার পরে আসতে, কারণ এখন আমার ছেলে মানে এই জাস্ট ওর ম্যাম গেল, আমিও পড়িয়ে আসলাম, তো এখন একটু হোমওয়ার্ক করছে স্কুলে, তো ওটাও কমপ্লিট হয়ে যাবে। তো 9টার পরে হয়তো ওরা আসবে, তারপর তোমাদের দেখাচ্ছি, চলো সাথে থাকো।
যতই বড় হয়ে যায় না কেন গিফটস পেলে কিন্তু খুব ভালো লাগে। এই ব্যাগটা আমাকে সোনালি দিয়েছে, আর এই চকলেটটা, আর এই পাশের চকলেটটা দিয়েছে আমার বোন। এবার আমরা সবাই একসাথে হলে যেটা হয়, ফটো তোলা, গল্প করা, সেটাই হচ্ছে। সবাই তাকাও, ব্লগে দেবে। এই যে আমার তো চকলেট পেলে কতক্ষণে খাবো 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 মনটা করতে থাকে। তার মধ্যে ফ্রিজটাও খারাপ হয়ে গেছে, যেহেতু চকলেটগুলো রেখে দেওয়া যাবে না, সব গলে যাবে। তাই সোনালি যে ডার্ক চকলেটটা এনেছিল বললো তুই খেয়ে নে এক্ষুনি। তা আমিও খেলাম। ও চকলেটকে ততটা পছন্দ করে না, তা একবারে আমি, বোন আর সবাই একটু একটু করে খেয়ে নিলাম চকলেটটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এই ক্যারাম ক্যারাম খেলনা আমি বসে গেলাম। একার না মুভমেন্ট স্পিডে বান্দা করে দাদা আর হাতের দিকে দেখাচ্ছি নিজের মুভমেন্ট। ফটো তোলা, তারপর ভিডিও করা, সব কিছুই হলো। তারপর ওই সন্ধ্যায় ওদের জন্য একটু টিফিনের ব্যবস্থা ছিল, শুধু কেক খেয়ে চলে যাবে, ওই একটু মোগলাই আনা হয়েছিল, সেটাই সবাই খাচ্ছিলাম। দাদাও চলে এসছে, ওদিক গুড্ডুও চলে এসছে। দাদার সামনে ক্যামেরা আনতে আমার একটু ভয় ভয় করে, ও খুব একটা পছন্দ করে না, তাও সেদিনকে কিছু বলেনি একটু, তাই দাদাকে ক্যামেরায় নিয়ে নিয়েছি। তাই এবার সবাই বাড়ি চলে যাওয়ার পালা, সবাই বাড়ি যাচ্ছে। সবাই চলে গেছে, সবাইকে এগিয়ে দিয়ে আসলাম, ঘর পুরো ফাঁকা। এই যে আমার লুচি মামুনিকে এখন খেতে দিতে হবে, এই ভদ্রলোককে খেতে দিতে হবে, আমার ছেলেকে খেতে দিতে হবে। তো চলো, আজকে সন্ধ্যাটা সত্যি সবার জন্য অন্যরকম হয়ে গেল, খুব সুন্দর কাটলো আজকে সন্ধ্যা। তা এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, হয়ে বিছানার চাদরটা পাল্টিয়ে তারপর আমার বৌদির স্পেশাল বানানো বিরিয়ানি খাবো। এই বিরিয়ানিটার মধ্যে কত ভালোবাসা বৌদির জড়িয়ে আছে। ছেলের কালকে পরীক্ষা, সব কিছুর মধ্যেও সময় বের করে আমার জন্য ভালোবেসে বিরিয়ানি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে একটা আলাদাই ভালোবাসা। তো চলো, এবার আমি চেঞ্জ করে কতক্ষণ আমি বিরিয়ানিটা খাবো মন করছে, তোমাদের সাথে শেয়ার করবো আমার বৌদি বানানো বিরিয়ানিটা। তার আগে চেঞ্জ করে আসি। এই যে বৌদি একদম প্যাকেট করে আমাদের তিনজনের জন্য পাঠিয়ে দিয়েছে। তো যা দিয়েছিল সেটা হয়েও বেশি, অনেকটাই পরিমাণে দিয়েছিল। তো দারুণ হয়েছিল। এই যে আমি 3টে প্লেটে আমাদের তিনজনের জন্য বেড়ে নিয়েছি। এবার খাবার পালা। আর এখানে দেখো লুচির জন্য মনে করে 1 পিস মাংস পাঠিয়ে দিয়েছে, আর ওর ভাত ছিল, ওকেই ভাত দিয়ে এই মাংসটা দিয়ে দেবো, ওকে তো আর বিরিয়ানি দেবো না। তো চলো এবার খাওয়া দাওয়া হোক। দারুণ, জাস্ট কথা হবে না। আমার বৌদির হাতের বিরিয়ানি আচ্ছা রেস্টুরেন্টের বিরিয়ানির থেকেও মানে বিরিয়ানি ফেল হয়ে যাবে। আমার বৌদির হাতের বিরিয়ানি এত টেস্ট, খুব সুন্দর। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই বিরিয়ানিটার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে। চলো আবার খেয়ে নিই, তারপরে ব্লগটা শেষ করব। খুব গরম লাগছে, পাখা না চালালে গরমে খেতে পারবো না, আর পাখা চালালে কথা শোনা যাবে না। আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। এই যে আমার লুচি সোনা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আমারও এদিকে বিছনা কমপ্লিট, ঝেড়ে ঝুড়ে একদম। এই যে বসে খেলছে। আর এদিকে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে এই চকলেটগুলো রাখা রয়েছে। চকলেট এটা হাফ খেয়েছিলাম, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে না, ওটা আবার ঠিক করাতে হবে। সেই জন্য এগুলোকে সব ঘরে, যেহেতু এসি চলছে, এখানেই থাক, সব গলে যাবে। আর এই হচ্ছে পান, এবার আমি পান খাবো। এই দেখো পান খাবো, পান। এটা সোনালি নিয়ে এসছে।
যেহেতু আমরা যখনই বেরোই পান খাই, পান খেতে ভালোবাসি। ও আবার যাওয়ার সময় বলে গেছে পানটা কিন্তু খেয়ে নিস। তা এখন সব কাজ সারা হয়ে গেছে। আমাকে চকলেট দাও না। এখন না, রাত্রির হয়েছে, চকলেট খাবে রয়েছে, কালকে খাবে, স্কুলে দিয়ে দেবো। স্কুলে যাও তো তো ব্যাগে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম, অনেক বাসন ছিল সেগুলো মাজলাম, টেবিল পরিষ্কার করে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ সকালবেলা আবার আমার পড়ানো আছে, সেই ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হবে, তাই রাত্রে সব কমপ্লিট করে নিয়েছি। করে একবারে গা ধুয়ে চেঞ্জ করে আসলাম। এবার এই পানটা খেতে খেতে ফটোগুলো দেখবো, ভিডিওটা একটু দেখি কতটা এডিট করতে পারি কিনা। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, সবাই পাশে থেকো। তো চলো, আবার কালকে দেখা হবে। কালকে বলবো না, আমি রোজ ভিডিও দিতে পারি না, সময় পাই না, দেখছি আবার যেদিনকে মনে হবে ব্লগ করার করব। যদি ভালো লাগে পাশে থেকো। চলো, সবাইকে টাটা, বাই বাই।